ধর্মমতি সুখ, কন্যার কুশল কি? তার দুঃখের দিন তো শেষ হয় নাই সাধু। বেঁচে তো আছে। বেঁচে আছে, চিন্তা না করেন সাধু। তো ধর্মমতি সুখ না ছাই মিথ্যা সান্ত্বনা দেয়। বনেলা পঙ্কি তোর মরণ হয় না কেন? আমি মরা বাসার উর্ধে গো সাধুনি। তোর কপালে ঝাঁটা মারি। তুমি থামো তো। মেয়েটা আমার নিখোঁজ, ছেলে গেল বাণিজ্যে, কি নিয়ে থাকি? রানীরে খুব মানেব রাজা। খুব সুন্দর শাড়ি বংশ দিলীপ। রাজা খুশি থাকলে প্রজারাও সুখে থাকে। ওরে হাসলিছে বড়, সবটি শাড়ি তুই নিয়ে আয়। বান্দির ঘরের বান্দি। কত দাসী, আমার কিরম দেখা যায়? সুন্দর দেখা যায়। এইটা এইটা কিরম দেখা যায়? ধর দেখা যায়। এই শাড়ি তোমার, ধরো, পরলে তোমার রানীর মতো দেখা যাবে। রানী পরবো অগ্নিপাটের শাড়ি, দাসী পরবো জোলার পাচারি। রাজা দুপুরে কি দেয়া ভাত খাইবেন? অগ্নি সাক্ষী রাখি আমার বিয়ে করছে, অধর্ম হইব। ধর্মের কথা বলো তুমি। বেলা গড়িয়ে গেল, এখনো হাড়ি চড়েনি। ভাত বসা, মাছটা আমি রান্ধন করব। হাতে জুর নাই, মনের সময় তো খাওয়া এক গামলা, কাজের সময় জুর খায় না। তোমার একটা কথা জিজ্ঞাইতাম, জিগাও। ওই দাসীর পরিচয় কি? দাসী হইল গিয়া দাস, কঙ্কন দিয়া কিনছি দাই, নাম কঙ্কন দাসী। তুমি তারে গাইল পারো, রাতে কুতামারো কি কারণ? ওর দাঁত প্রকৃতি তুমি বুঝবা না রাজা। ভালো কন্যার ব্যাগ ধইরা থাকে, হাসতো কুকুর যেখানে সুবল মারে। আমার মনে শান্তি নাই গো রাজা। মানুষে শান্তি না দিলে নিজেও শান্তি পাইবা না। আমার মন থেকে মাফ করুন রাজা, মন থেকে মাফ করছুন। মাফ করছি, নিদ্রা যাও। রাজা, তোমার এবারে উদাস দেখা যায়। মন্ত্রীমশাই, আমি দেশ ভ্রমণে যাই। আচ্ছা, 6 মাস 6 পক্ষের জন্য। এর মধ্যে তুমি একটা কাজ করবা। কি কাজ? ওই দাসীর পরিচয় তুমি লইবা। আমি দেশ ভ্রমণে যাই। তোমার মনের মতো কি কি জিনিস আনতে হইব কও। দেশ ভ্রমণে যাইবা? আমার এলো আমি একলাই যাই, কি লাগবো কও। কি আনবা? তের জাইল, বেতের কুলা, আমলিকাটের ডেকি, পিতলের মাকড়ি, কাঁসার খাড়ু, পিতলের নাকপাশা, পিতলের মাকড়ি কইছি শুনছো? পিতলের মাকড়ি। আমি দেশ ভ্রমণে যাই, তোমার লেগে কি আনবো কও। আমার কিছু লাগবে না, তোমার বাড়িতে আমি সুখেই আছি রাজা। আমার কিছু চাই না। তোমার মনের মতো একটা জিনিস চাওনি লাগবো। আমার জন্য একটা ধর্মমতি সুখ পাখি কিনে আইনো। স্বামী আমার দেশান্তরী, উদাস লাগে তোর। আমার সতীনের ঘরে সতীন। যান জল আনেন, খুশি করে যান, পাত বসান। ছোট্ট লোকের যা যান। দাসের জিনিস তো পাইতেছি না। পাইতেই হবে হোসেন। লোক লাগাইছি রাজা, দেখতেছি। একলাই যে পারা যা, আমার সঙ্গে লাও। একাই যাই। ওই পঙ্কিটারে আমি ঠিকই খুঁজে বাইর করবাম। একটা পাখির তালাশ করি তো কত মূল্যকে যাও, তার সন্ধান জানো নি? কুয়াফানের খরচা দিলে সুখ পাখির সন্ধান দিতাম পারি। যা চাও তাই দিয়াম। লাগতো না। ধনেশ্বরের পুরীতে যাও, সাধু বাটির দেশের মস্ত সওদাগর। সাধু আপনারা তালাশ করে এক ভিনদেশী। লোক মুখে জানলাম আপনার কাছে গেলে ধর্মমতি সুখ পাখি পায়াম। পাখিটা আমার খুব প্রয়োজন, করে লাগে আমি দিয়াম। বিদায় দাও গো সাধু, ওই কুমারের লগে মেলা করি। খবরদার তার আত্মপরিচয় দিও না, কন্যা বিধবা হবে। ল কুমার, ধর্মমতি সুখ। আপনারে কত দিয়াম? এটা রাখেন, পুরোটাই রাখেন। কোনো মূল্য লাগবে না, আজ থেকে ধর্মমতি সুখ তোমার। বিদায়। দিন পর তোমার খুশি মুখ দেখলাম, আমার পরিশ্রম সার্থক হইল কন্যা। কন্যা আছো কেমন? পঙ্খী যেমন রাখলো, মাও বাপের কুশল কও। মেলা দূরের পথ পাড়ি দিছি, জল খাবার দাও। ক্লান্তিটা দূর হোক, তারপর সব কই। কত কিছু থাকতে সাইলা বনেলা পঙ্খী। ও সে ঘরে যাওলো, অতদিন পর সে ঘরে ফিরছে। রান্তাবার আছে না, সাজাই দিল। এতদিন পর ফুরিত ফিরলো, চুলটা বেঁধে দে।
10 বছর গেছে কন্যা 2 বছর আছে 2 বছর গেলে কন্যা সুখ পাইবা পাশে। পরিচয় তো কিছুতেই দেয় না কুমার। এত চেষ্টা করলাম, তার পেট থেকে একটা কথাও আমি বের করতে পারি নাই। কাঞ্চনপুরে লোক পাঠাও, আমার প্রাণের বন্ধু সোনাধরের নিমন্ত্রণ করো। সোনাধরে নিমন্ত্রণ করে কি হবো? পাখির ভার একদিন থাকবে রানীর উপর, আরেকদিন থাকবে দাসীর উপর। সব পরীক্ষা হয়ে যাবে। হ্যাঁ,